কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার ভান্ডারখোলা পঞ্চায়েতের পানি নালার বাসিন্দা সুমন ঘোষ পেশায় কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের আইনজীবী। তার অভিযোগ, স্থানীয় মাটি মাফিয়া বিজয় ঘোষ গায়ের জোরে অন্যের জমির মাটি কেটে বিক্রি করত এবং সেই মাটি বোঝাই গাড়ি নিয়ে তারই জমির উপর দিয়ে যাতায়াত করত। মাটি মাফিয়ার দৌরাত্ম্য রুখতেই তিনি নিজের জমি পিলার দিয়ে ঘিরতে শুরু করেছিলেন এবং মাটি চুরির প্রতিবাদও করেছিলেন। আইনজীবীর অভিযোগ, বাধা পেতেই ক্ষিপ্ত হয়ে বিজয় সাঙ্গপাঙ্গদের নিয়ে মঙ্গলবার তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ওরা অ্যাকচুয়ালি মাটি মাফিয়ার কাজ করে, ওই জমির উপর দিয়ে মাটির গাড়ি যাওয়ার জন্য জোরপূর্বক আমার জমা জমির উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছিল। তাতে আমি প্রতিবাদ করাই, ওরা আর্মস বের করে এবং গুলি চালায়। এর ফলে আমরা ওখান থেকে পলায়ন করি, আমি এবং আমার বাবা ছিল। তো তারপরে থানায় খবর দিই এবং থানার থেকে একটা অভিযোগ দায়ের করি। সেই বিজয় ঘোষকে পুলিশ আটক করেছে এবং পুলিশ তদন্ত চলছে এখন এই ঘটনা। অভিযুক্তের স্ত্রীর পাল্টা দাবি, ওই মাটি তাদের। তার পাল্টা অভিযোগ, বায়নানামা জোর করে কেড়ে নিয়েছেন আইনজীবী এবং প্রভাবশালী হওয়ার কারণে কোতোয়ালি থানার পুলিশকে দিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন তাদের। বলছি জমিটা আমাদের নামে বায়নাটানা সাজু হয়ে গেছিল, রেস্ট্রি করবে সামনের সপ্তাহে রেস্ট্রি, কিন্তু ওই বায়নানামাটা কেড়ে নিয়ে বলছে না জমি বায়নাই করেনি। যথারীতি এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একদিকে মাটি মাফিয়াদের বারবারন্তের জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। অভিযোগ করিয়ে তৃণমূলের দাবি, আগে কোনোদিন এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তৃণমূল রাজত্বে আজকে কলকারখানা বন্ধ, আজকে বারুদের স্তূপে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, আজকে বোমা শিল্প, আজকে বন্দুক শিল্প, আজকে শিল্পের রমরমা পশ্চিমবাংলায়। ঘরে ঘরে আজকে বন্দুক বোম আজকে আপনারা পাবেন। তৃণমূল রাজত্বে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে আজকে বোম আগ্নেয়াস্ত্র পাবেন। আজকে কুটির শিল্পে পরিণত হয়েছে আজকে বোমা শিল্প, যার জন্য পশ্চিমবাংলায় আজকে ঘরে ঘরে অস্ত্র রয়েছে। পাগলের গোলা গুনমান এই সমস্ত কথা জবাব দেওয়ার কোনো দরকার নেই। স্পেসিফিকভাবে মামলা হয়েছে, এটা যে মামলাটা পরিপ্রেক্ষিতে একজন অ্যারেস্ট হয়েছেন, তার বিচার আইন মোতাবেক হবে। এখানে কে বিজেপি অমুক তমুক এসব শুনে তো আমাদের লাভ, দেশে যা কিছু হবে সবই তৃণমূলের নামে দোষ থাকে। এটা অকল্পনীয় এবং নিন্দনীয় ব্যাপার, এটা আমরা সমর্থন করি না। এই করে থাকবো। প্রথম এলো আইনের চোখে, তিনি প্রথম এলো। যদি কোনো আগে অপরাধ হয়ে থাকে, কমপ্লেন হয়েছে, ভিডিও কমপ্লেন করলে তার এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হতো। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আইনজীবীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে, শুরু হয়েছে তদন্ত। এই ঘটনাতে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে যে কিভাবে রাজ্যে এত অস্ত্র কারবারি হচ্ছে, কিভাবে এই অস্ত্র এলো, সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।